আসসালামু আলাইকুম। এস এস ডেইরির পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহজাহান কবির আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে আমার খামারের ভিডিও নিয়ে। অনেক দিন পর আবার আসলাম আপনাদের সামনে। আমার গরুকে আজকে 3 দিন পরে গোসল করাচ্ছি। কাজের এতই চাপ যে গরুকে যে গোসল করাবো সেই সময়টুকু পাচ্ছি না, তাই আজ 3 দিন পর গরুকে গোসল করাচ্ছি। একা মানুষ, তাই সময় হয়ে ওঠে না সব কিছু সামলিয়ে। আবার গরু দেখতে হয়, দোকানে বসতে হয়। একা মানুষ, একা বলতে ছেলে আছে 3 জন, কিন্তু তারা তো ছোট, আমার কাজে সহযোগিতা করতে পারে না, তাই আমাকেই করতে হয়। খামারের কাজ নিজেই করি, অন্যকে দিয়ে খামারের কাজ হয় না। আর রাখার মতো আমার ক্ষমতাও নাই। ছোট করে শুরু করছি, মাত্র 2টি গরু, এখানে তো আর রাখাল রাখা যাবে না, তাই আমি নিজেই করি সব কাজ। খামারের কাজ অনেক কাজ, গোয়াল পরিষ্কার করতে হয়, খের আনতে হয়, গরু গোসল করাইতে হয়, গাই দুধ দোয়াইতে হয়, দুধ নিয়ে বাজারে যাইতে হয়, অনেক কাজ। আর যারা মনে করেন যে রাখাল দিয়ে খামার করবেন, এটা অসম্ভব, কারণ রাখাল দিয়ে গরুর কাজ হয় না, নিজের কাজ নিজেই করতে হয়। আর রাখাল দিয়ে গরুর কাজ করানো যায় যারা বৃহৎ আকারে অনেক বড় ফার্ম আছে, উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে, তাদের জন্য রাখাল। তারা মেশিন দিয়ে গরুর দুধ দহন করে, মানে সব কিছুই ধরতে গেলে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে তারা রাখাল রাখতে পারে। কিন্তু যারা ওই যে 2টা 4টা 8টা 10টা গরু রাখে, তাদের জন্য রাখাল রাখা সম্ভব না। আর রাখলেও রাখাল নিজের মতো কাজটা করবে না, আপনার মতো কাজটা করবে না। আপনার সন্তানের যেমন আপনার মতো কেউ ভালোবাসবেন আপনার সন্তানকে, ঠিক তেমনি আপনার গরুকে রাখাল ওই রকমভাবে নিজের মনে করে ও দেখবে না। ওর দায় কাম শুধু দিন গুনবে, দিন যাবে, দিন গেলে টাকা পাবে, ওর চিন্তা ভাবনা থাকবে ওইটা। তাই খামার করতে হলে কাজ নিজেকেই করতে হবে, এটাই স্বাভাবিক। এটা মাথায় নিয়েই ওই খামার সেক্টরে আসতে হবে। যারা মনে করেন যে রাখাল দিয়ে খামার পরিচালনা করবেন, তাদের চিন্তা ভাবনা ভুল। অনেক প্রবাসী ভাই আছেন যারা মনে করেন যে দেশে তার ভাই আছে, ছোট ভাই আছে, বা রাখাল রাখবে, তাদেরকে দিয়ে ফার্ম পরিচালনা করবে। এটা আদৌ সম্ভব না। রাখাল দিয়ে বা ছোট ভাই দিয়ে গরু কাজ, এটা অনেকেই করতে চাইবে না। দেখা গেল আপনি থাকেন বিদেশে, দেশে গরু ফার্ম করছেন, আপনার ভাইয়ের মন মানসিকতা আপনার মতো নাও হইতে পারে। তাই যারা বিদেশ থেকে গরু ফার্ম করার চিন্তা ভাবনা করছেন, তারা এটা বাদ দেন মন থেকে। কারণ আবেগ দিয়ে সব কিছু হয় না, ফার্মিং জগৎটা আবেগ দিয়ে হয় না, ওইটা বাস্তবের সাথে যুদ্ধ করতে হয়। ওখানে অনেক কিছু জানার আছে, শিকার আছে, অনেক ক্রিটিক্যাল। আমি আরও মনে করি যে ওই সেক্টরে ট্রেনিং ছাড়া কেউ না আসাটাই ভালো। গরু রাখার আগে, ফার্ম করার আগে অন্তত 3 দিনের একটা ট্রেনিং করা উচিত, নাহলে সে কিছুই বুঝবে না। এখানে অনেক কিছু জানার আছে, গরুর জাত, রোগবালাই সম্পর্কে। আর এই জগতে তো দালালের অভাব নাই। এই ফার্মিং জগতে উদ্যোক্তার চেয়ে দালাল বেশি। তাই বলি কি, আবেগে গরুর ফার্ম কেউ করিয়েন না, বাস্তব বড়ই কঠিন। এবং ফার্ম করার আগে অবশ্যই ঘাস লাগাইবেন, কারণ ঘাস ছাড়া গরু রাখা এটাও একটা বিপজ্জনক সিদ্ধান্ত। গরু রাখার আগে অবশ্যই ঘাস লাগাইতে হবে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।